গতকাল সন্ধেবেলায় আমি বেরিয়ে পড়লাম বাতকুল্লার উল্টো রথ দেখার উদ্দেশ্যে। তা বাতকুল্লায় আস্তে আস্তে রাস্তায় অনেক রথই দেখলাম। এটা হচ্ছে রথতলা রথ। রথতলা রথ পেরিয়ে চলে এলাম শক্তিনগর মাঠে। তা শক্তিনগর মাঠে এসে দেখি বেশ জাঁকজমক মেলা বসেছে। প্রচণ্ড ভিড়। আর এমনিতে 12 মাস এখানে ভিড় থাকেও তা মেলা বলে আরও বেশিই ভিড়। রাস্তায় আবার পেয়ে গেলাম এই রথটাতে। তা বাতকুল্লায় আস্তে আস্তে মোটামুটি আমি অনেক রথই দেখে ফেললাম। তারপর চলে এলাম খামারশিমুলিয়া। তা খামারশিমুলিয়া পেরিয়ে এবার চলে এলাম বাতকুল্লায়। বাইকটাকে নির্দিষ্ট স্থানে পার্কিং করে বেরিয়ে পড়লাম রথ দেখার উদ্দেশ্যে। তা এখানে এসে দেখি মেলাটা বেশ জমজমাটি বসে। অনেক লোকের ভিড়, অনেক দোকানপাট বসেছে, আর রথটাও বেশ ভালোই বড়। জগন্নাথ দেবের ভক্তরা রথের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। মোটামুটি প্রত্যেকে এখানে পান কলা কিনে জগন্নাথ দেবকে পুজো দিচ্ছে। তবে কৃষ্ণনগর রথের মেলার থেকে বাতকুল্লা রথের মেলায় বেশি জাঁকজমক। এবার আমি জগন্নাথ দেবকে পুজো ও প্রণাম সেরে রথের মেলাটাকে ভালো করে ঘুরলাম। তবে আমি রথের মেলায় কিছুই খাইনি। মেলায় আসার আগে আমার একটু জ্বর এসেছিল, তাই যদি কিছু হয় তাই ভয়ে তেমন কিছু খাই। ভিড় ঠেলে আমি এবার চলে গেলাম চরণামৃত আনতে। চরণামৃত নিয়ে প্রণাম করে খেয়ে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তবে কৃষ্ণনগর আসার আগে আমি আগে বসবো খামারশিমুলায়। সেখানে চা ঘুগনি খেয়ে কৃষ্ণনগরের দিকে রওনা দেব। তা তোমরা এখনও পর্যন্ত যারা বাতকুল্লারা দেখোনি, তারা অবশ্যই আসবে পরের বছর, দেখবে অবশ্যই, আশা করি তোমাদের ভালো লাগবে।